তিলের নাড়ু করবে বলে তিলের ইয়ে করছে, খোসা ছাড়ানো হচ্ছে। গাছে এত এত ফুল হয় দেখো, এটার মধ্যে আর জল দেখলে আর পাকা পেলে তো ব্যাস, রিস্কের দরকার নেই। তো কাকুরা তো চলে এসছে একদম সারা দিন একদম জার্নি করে, এক বাটি খেলাম, এক বাটি নয় ওই আর কি একটুখানি নিয়েছে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। এখন হচ্ছে গিয়ে আজকে হচ্ছে কি মঙ্গলবার। কিষাণু এখন শুয়ে আছে, মুড়ে মুড়ে উঠছে। প্রতিদিন আগে মাঝে মধ্যে, মানে প্রতিদিন না সরি, মাঝে মধ্যে ও আগে উঠে যায়। উঠে গিয়ে বাবা থকাল হয়ে গেছে, ও তো থকাল হয়ে গেছে। আর যেদিন মানে না ওঠে না সকালে, সেদিনকে ও ঘুমের থেকে উঠতে উঠতে প্রায় 8টা বাজিয়ে দেয়। তো যাই হোক, পুকুরটা দেখলে খুব খারাপ লাগছে। এত কিছুর পরেও পুকুরটা রেডি করতে পারলাম না। কালকে রেডি হয়ে যেত জানো তো, শুধু এই গাড়ির মালিকটা বদমাইশি করলো। একটুখানি বাকি আছে, এটা গাড়িটা বিক্রি করে দিয়েছে, খুব ভালো কথা। তোমার পোষাচ্ছে না, ওটা খারাপ হয়ে গেছে বা তুমি চেঞ্জ করতে চাইছো বা যাই হোক, তো একটা কাজের মধ্যে রয়েছে, কাজটা কমপ্লিট করে তবে না বিক্রি করবে। যাই হোক, দেখা যাক, কপালে যা আছে তাই হবে। এতদিন ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 8-10 দিন গাড়িটা পড়ে রয়েছে, তবুও কাজটা কমপ্লিট করা গেল না। তো এই অবস্থায় পড়ে রয়েছে দেখো। মোটামুটি 3 ভাগের 2 ভাগ কাজই হয়ে গেছে, আর একটা ভাগ আছে, মানে 2টো প্লাস্টিক আর লাগবে হয়তো। তবে ড্রাইভারটা যে ছিল না, খুব ভালো, এত সুন্দর কাজ করেছে না। এই দিকটায় দেখো কি সুন্দর মাটি একদম পাড়ে তুলে না সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। তো প্লাস্টিকের উপরে মাটি থাকবে না এরকম একটা ভেবেছিলাম, কিন্তু এখন যা করে দিয়েছে না, একদম মনে হচ্ছে সমস্যা আর হবে না। তো যাই হোক, কি আল্লাহ, ওইটুকুনি আবার ফেলে দিয়ে চলে গেল। তো ড্রাইভার তো বললো আমি কোনোভাবে ঠিক করে দেবো, দেখা যাক। তো যাচ্ছি বাসগুলোতে, সকাল সকাল বেরিয়ে পড়ে একটু বাজারটা ধরে করা যাবে। সকালবেলা গেলে ধানহাটের বাজারটা খোলা থাকে, তখন তো একটু বাজারও করা যাবে। আর বাকি আরও কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো করে নিয়ে আসি। ওই যে বাবুও সকালবেলা গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। মন খারাপ সবারই লাগছে যে গাড়িটা একটুখানি কাজের জন্য আবার নিয়ে চলে গেল, আবার কবে যে হবে এই নিয়ে সবারই মনে টেনশন। তো এখানে এই যে বাঁশ রাখবার জন্য মাচাটা করেছি, এখানে ওই সেই বাঁশগুলোও আনতে হবে। এখানে প্রায় 20টা মতন বাঁশ আনা হয়েছে, বাকি বাঁশ সব ওখানেই পড়ে রয়েছে, জলে ভিজে নষ্ট হচ্ছে। ওই বাঁশগুলো টেনে টেনে সব আনতে হবে। তো জানি না আজকে কতদূর কী করতে পারবো, আরও প্রচুর বাঁশ রয়েছে ওখানটায়। তো চলো তোমাদেরকে একটু দেখাই কাছের থেকে কী অবস্থায় রয়েছে আমাদের পুকুরটা, তোমাদেরও দেখে খারাপ লাগবে। দেখো যা সুন্দর করে করেছে না, কোনো দারুণ করে করেছে এই জায়গাটা, একদম আমাদের মনের মতন করে সুন্দর মাটি দিয়েছে। আর যে ভয়টা পাচ্ছিলাম যে মাটি নেমে যেতে পারে, এত বেশি মাটি দিয়েছে, এই মাটিটা বসে গেলে একবার আর সরার কোনো বালাই নেই। তো এই যে এইরকম পরিস্থিতি হয়েছে, এই যে এইটুকুনি জায়গা মাত্র বাকি রয়েছে। এটা 2-3টে প্লাস্টিক লাগবে এখন। এখানে মনে হয় 5টা প্লাস্টিক দেওয়া হয়ে গেছে, এখনো 3টে লাগবে। যেমন বলেছিলে একদম সেই রকমই হয়েছে, সুন্দর। আর এই যেখানে 4টে চেন যেরকম মাপে বলেছেন, 2টো ছোট আছে, 2টো বড় আছে। হ্যাঁ, ছোট 2টো লক্ষ্মীর দেবেন, মাথা দিয়ে ঢুকে যাবে, এক্সট্রা দিয়ে আছে শো করার জন্য।
এমনি মাথা দিয়ে ঢুকে গেলে আর এস খোলাখুলি করতে হবে না। আর মাথা দিয়ে না ঢুকলে এস খুলে ঢুকাবেন, তবে এইভাবে মাথা দিয়ে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, সবকটা আবার 2 রকম করে বলছি 25 কিলোমিটার এরকম হয়ে যায়। আর এই যে চেন দুটো ছোট দুটো বড়। হ্যাঁ না লম্বা এই লম্বায় 7 ইঞ্চি এরকম হয়ে যায়, যেরকম বলেছিলেন ওইরকম হয়ে যায়। তো দেখা যাক কেমন লাগে সব গয়নাগাটি পরিয়ে হাতে বেঁধে গেছে। বাঁশি ঘুরবে। যেদিকটা আল হবে, হ্যাঁ একদম সুন্দর একদম মাপ মতো আছে। এদিক দিলে বেশি তুলিবের গড়িয়ে পড়ে যাবে, একটু এরকম রাখবেন, মানে ব্যালেন্সটা রাখার জন্য। আর দরকার হলে একটা সুতো দিয়ে এরকম বেঁধে দিলে থাকবে। আর একটু এইভাবে রাখলে ওই একটা আঠা দিয়ে দিলে হয় না, যে একটা সেলো টেপ পেছন দিক দিয়ে না সেলো না ওই আরে বের করতে হবে মাঝে মাঝে মোছামুছি করার মাঝে জন্য। মধ্যে এই যে কালো হয়ে যাবে না তখন। এই এখন যে পরিষ্কার আছে, যখন ঠাকুর ঘরে ধূপ ধুলো করে ওর একটা কষ আছে, ওই কষটা লাগিয়ে যখন স্লাইড একটু কালার ডিসকালার হবে, মাঝে মধ্যে আমাকে দেবেন, আমি পরিষ্কার করে দেবো। তো স্বর্ণকার কাকু চলে গেছে, আর ওই সব বুঝি টুজি দিল, আর একটু দেখেও নিলাম কেমন লাগছে। খুব সুন্দর লাগছে কিন্তু বাঁশিটা তো দারুণ, বাঁশিটা সব থেকে বেশি ভালো লাগে। সচিন চান হ্যাঁ আমার অনেক দিনের শখ ছিল যে ঠাকুর যদি দেয় কোনোদিন ঠাকুর ঘর করে ভালো সিংহাসন কিনবো, কিনে ঠাকুরের চেন বানাবো, তারপরে রাধা কৃষ্ণ ঠাকুরের একটা কৃষ্ণের বাটি বানাবো। তার এই যে একটা করে আশা পূরণ হচ্ছে, ছেলের দৌলতে আশা সব পূরণ হয়ে যাচ্ছে। সব যত লোকে পরিবার আছে না, তাকে সোনার জিনিস দেয়। রূপোর আর জিনিস ঠাকুরের যদি ইচ্ছা থাকে, রূপোর জিনিস তো যে কেউ দিতে পারে, সোনার জিনিস দেওয়াটা হচ্ছে হিম্মতের কাজ। ঠাকুর যদি পড়ার ইচ্ছা থাকে নিশ্চয়ই দেবে, সেদিন বানাবো। বাংলা ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া। তো মিষ্টির দোকানে এসেছি, একটু মিষ্টি নিতে হবে সাথে। কিষাণু নোংরা যাবে না কিন্তু, ওট 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 ওট, হাতুড়ি লাগবে তোমার। এ কি, তো মা মাছ ধুয়ে রাখছে। আজকে তো আমি তো খাবো না আমিষ, তো মাছটা ধুয়ে রাখছে কাকুদের জন্য রাত্রিবেলা একটু। হ্যাঁ ও রাত্রে রান্না করবা, ও রাত্রে করবা ওই কাকুদের জন্য, তাই বলি। তো মা এই যে জামা কাপড় মেলে দিয়ে এই যে এখানেই বসে রয়েছে, যখন তখন হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে। হ্যাঁ মেঘটা তো করেছে দারুণ মেঘ, বাপরে বাপ। ওই দেখো পুরো কালো হয়ে রয়েছে, রোদ্দুর উঠেছে ঠিকই কিন্তু এরকম মেঘ করে রয়েছে। এই দেখো পুরো আকাশে মেঘ ভর্তি, হুট করে নামছে কিছুক্ষণ, আবার থেমে যাচ্ছে, রোদ্দুর উঠে যাচ্ছে, এরকম হচ্ছে। তো মা এখানেই বসে রয়েছে, বৃষ্টি নামলেই আর কি তুলে নেবে। তো তিলের নাড়ু করবে বলে তিলের ইয়ে করছে, খোসা ছাড়ানো হচ্ছে। কোথায় সে তো লাগাই গেছে। তো যে কোনো দিন করতে নেই, আজকে মঙ্গলবার দিন করতে নেই। জন্মদিন তিলের। তো এখানে খালি দেখতে পাচ্ছ, বৃষ্টি এক চালান হয়ে গেছে বলার সাথে সাথে। হ্যাঁ তো জামা কাপড় নিয়ে এসে এখান দিয়ে মিলে দিয়েছি, বাকি এখন রোদ্দুর উঠেছে, আর দৌড়াদৌড়ি করার মতন পরিস্থিতি নেই। তো যে মা এটা করছে, আর আমি যাই একটু নিচে, একটু কাজ আছে করে তারপরে স্নান করে নেবো, পুজো দিতে হবে এবার, আজকে মঙ্গলবার। আর কিষাণুকে এই যে টিভি চালিয়ে বসিয়ে দিলাম, ও চুপচাপ টিভি দেখছে।
এবার আমাদের কাজ করতে সুবিধা হবে একটু। এই কুলো ঝাড়ার আবার একটা নিয়ম আছে, মানে কায়দা আছে, সবার দ্বারাই হয় না। তো এই যে খোসাগুলো সবগুলো কিন্তু, এই খোসাগুলো কিন্তু সব বেরিয়ে এসছে, তিলগুলো সব। তো কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর আমাদের গাছে এত এত ফুল হয় দেখো, এটার মধ্যে আর জবা ফুল কতগুলো, আর এত সুন্দর সুন্দর জবা, দেখলে মানে খুশ হয়ে যাবে। খুব সুন্দর জবাগুলো দেখো একটু, জবা ফুলগুলো খুব সুন্দর আর প্রচুর ফুল হয়, বাপরে এত ফুল। এই দেখো একটা জবা, এই জবার পাপড়িতেও, এটাতেও পাপড়ি, আর অনেকগুলো পাপড়ি, বেশ সুন্দর লাগছে তাই না। তো বজরংবলীকে মালা করে দিয়েছি একটা, আর দুটো পায়ের কাছে দিয়েছি ফুল, আর মা কালীর সামনে জবা ফুল দিয়েছি কতগুলো। খুব সুন্দর জবাগুলো, মানে দেখে এত ভালো লাগলো, এই দেখো, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর প্রচুর এখনও দেখো ঘিয়া কালারের এই জবাগুলো, মানে হলদে হলদে একটু কালারের জবাগুলো, কতগুলো সাদা ফুল দেখো কত, সব কিন্তু আমাদের গাছের। এই দেখো একটা টগর, এই টগর ফুলগুলো বেশ ভালো, আর এইগুলো অনেকগুলো করে হয় প্রত্যেক দিন। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, জয়। আর দেখো শিউলি ফুলও কতগুলো হয়েছে। তো অফ সিজন, এখন তো শিউলি ফুল হওয়ার কথা নয়, তবুও হয় দু চারটে করে, তো সেগুলোই মা আবার নিয়ে আসে। তো শিউলি ফুল খুব সুন্দর লাগে। তো যাই হোক, যা ফুল ছিল সব এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুর ঠাকুরের আসনটাকে। তো এই ফুলটাও দিয়ে দিই। তো এসে গেছি রান্নাঘরের পুজোটা কমপ্লিট করে, আর এই যে কতগুলো কাঁঠাল তুলে নিলাম। এখন মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো মা ভাত টাত বেড়ে নিয়ে চলে গেছে, যাই। তো এখানে বসে খাওয়া দাওয়া হবে। মা তো খাবে না, শুধু আমি আর বাবুই খাবো কাঁঠাল। তো কিছু দেয়নি। কাঁঠাল নিয়ে কে বসেছে দেখো। কাঁঠাল খেতে পারিস তুই? তিনটে ইয়ার পাওয়ার পকেট, তিনটে নিয়েছি 60 টাকা করে পিস। বাপরে, হ্যাঁ, তিনটের দাম 180 টাকা। তো তিনটে বাথরুমে তিনটে লাগিয়ে দিই। সুগন্ধ, মানে প্রতি দেওয়া হয় 1 মাস করে থাকে, 30 দিন ভ্যালিডিটি। তো শেষ হয়ে গেছে, আনা হয়নি, তো আবার আজকে লাগিনি। তো এই যে এই কমন বাথরুমটা একটা লাগিয়ে দিলাম। তো এই বাথরুম একটা এখানে ঝুলিয়ে দিই। গন্ধটা বেশ ভালো, অরেঞ্জ এটা, তো খুব সুন্দর গন্ধটা। তো আর একটা যে আছে ওপরের বাথরুমে লাগিয়ে দিই। কাঁঠালটা কিন্তু বেশ বড় সাইজের কাঁঠাল। তো কষ ধরাবার জন্য এখানে রেখে দিয়েছিল, কষ তো ঝরে গেছে। এবার এটাকে নিয়ে উপরে রেখে দিই। আবার কি হনুমানে না কামড়ে দেয় কাঁঠাল দেখলে, আর পাকা পেলে তো ব্যাস, রিক্সের দরকার নেই, রেখে দিয়ে আসি। তো কাকুরা আসছে, টোটাল 7 জন। তো খুব মজা হবে, খুব আনন্দ হবে, ঘরটা একদম ভরাপুরো থাকবে। কিন্তু কালকে বলছে চলে যাবে, তো মন খারাপ হবে তখন।
তো যাই হোক ঘর দুয়ার সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আর একটু নতুন নতুন বেড কভার পাতা হয়েছে। যাই হোক আমরা নিজেরা থাকলে তখন একটু পুরোনো বেড কভারগুলো যেগুলো আছে সেগুলো সবসময় লাগানো থাকে, আর লোকজন আসলে তখন একটু চেঞ্জ করে দিই, এটাই স্বাভাবিক। তো যাই হোক এই ঘরটাও এই যে এই বেড কভারটা লাগিয়ে নিয়েছে। এখানে এখানে কয়েকজন থাকবে। তো মা এখন থেকে একটু রান্নাবান্না করে নিচ্ছে, কাকুরা আসলে অনেক গল্প টল্প করতে হবে, সেই কারণে মা বলছে আগে আগে রান্নাটা করে নিলে একটু তাহলে গল্প করতে সুবিধা হবে এখানে। তো যাই হোক মা এই যে মাছের ঝোল করছে, কাতলা মাছ এনেছিলাম সকালে, তো কাতলা মাছ রান্না করছে, আর একটু ডাল করেছে, আর পটল ভাজা করেছে, আর কি কি করবে। যাই হোক এখন আর মা যতটা পাচ্ছে করে রাখছে, ভাত টাতগুলো পরে করে নেবে। হ্যাঁ মিষ্টি এনেছি, মিষ্টি এনে রেখেছি সকালবেলায়, আর আম কাঁঠাল তো রয়েছেই। তো আর মোচা, এই দেখো কত বড় এই মোচাটা, বাপ রে এত বড় মোচা আমাদের এই ফার্স্ট টাইম দেখলাম আমাদের বাড়িতে। বিশাল বড় কলাটাও করেছে। হ্যাঁ হ্যাঁ কি বাবা, কিষাণু পড়াটা শেষ করে নিচ্ছে, কারণ কালকে পরীক্ষা, আর দাদারা আসলে একটু গল্প করতে হবে, খেলা করতে হবে, তো সেই জন্য হ্যাঁ 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 ওই জন্য পড়াটা করে নাও তাড়াতাড়ি, পড়াটা রেখে করে নাও তাড়াতাড়ি। আর আমার ঘরটাও একটু এটা বেড কভার চেঞ্জ করে এটা সুন্দর করে সাজানো হয়েছে, মানে গোছানো হয়েছে আর কি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। যাই হোক এরকম পরিস্থিতি ঘরগুলোর, আর উপরের ঘরটাও সুন্দর করে ইয়ে করেছে। তো কাকুদের অপেক্ষায় আছি, এখনো পর্যন্ত কাকুরা আসেনি। তো মায়াপুর থেকে বেরিয়ে গেছে, মায়াপুর থেকে আসতে ওই 40 মিনিট এরকম লাগে, 35-40 মিনিট লাগে। তো এখনো পর্যন্ত আসেনি, তো চলে আসবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, হয়তো 10-15 মিনিটের মধ্যে। তো বসে আছি, মা মোটামুটি রান্নাবান্না কাজ মোটামুটি করেই নিয়েছে, হয়তো ভাতটা রান্না করলেই হয়ে যায় এরকম। তো যাই হোক এখন কাকুরা আসলে এসে আমরা সবাই মিলে একটা গল্প কথাবার্তা ইয়ে করতে পারবো। তো যাই হোক দেখি কখন আসে, ওয়েট করছি, আমরা সবাই এখন রেডি। তো কাকুরা তো চলে এসছে, একদম সারা দিন একদম জার্নি করে খুব টায়ার্ড, তো সেই জন্য একটু বসে টসে, যাই হোক এখন একটু ফ্রেশ হবে সবাই, একদম রেডি। যাও তাহলে উপরে যাও, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা বসে আবার গল্প করা যাবে। একদম আমি কিন্তু ভিতর খুশি যে মানে একদম মানে হাতে বানানো মুড়ি, এক বাটি খেলাম, মানে এত অপূর্ব, এক বাটি নয় ওই আর কি একটুখানি নিয়েছে, সেটাকে অপূর্ব কাঁচা ছোট্ট একটা লঙ্কা বাটি, খেলাম, মনে হয় যেন একেবারে মানে মানে গ্রাম বাংলার একদম প্রকৃত ফ্লেভার একদম। আর এসছে তো গ্রাম বাংলায়, তো এটা একটা ছোঁয়া তো আছেই। বহুদিন পরে এত সুন্দর খাওয়া খেলাম। যাক মুড়ি খেয়েই এত সুনাম করছে একটু। তো চল তাহলে একটু ফ্রেশ হয়ে নিন, তারপরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো কাকিমারা সব ফ্রেশ হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করবে। সারা দিন তো চললো এইভাবে, তো একটু সকাল সকাল ঘুমাতে হবে, নাহলে আবার সকালবেলা আবার বেরিয়ে পড়বে। তো যাই হোক হ্যাঁ সে তো অবশ্যই, না খাইয়ে কি আর ছাড়বো নাকি। তো যাই হোক রান্নাবান্না আমার আগের থেকে রেডি হয়ে গেছিলো, এটাই ভালো হয়েছে, কারণ খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে আমরাও চলে আসলাম শুতে। আর ইয়ে কাকু কাকিমারা সব যাত্রার মতো শুয়ে পড়েছে। আসলে রাত একেবারে কম হয়েছে তাও নয়, 10:30 বেজে গেছে। তো এদিকে তারাও সারা দিন সেই গাড়ি জার্নি, সকাল 6টার থেকে বেরিয়েছে, বেরিয়ে সিধা এসেছে রানাঘাটে। রানাঘাটে একটা বাড়িতে খাওয়া দাওয়া করেছে আত্মীয় বাড়িতে। তো ওখান থেকে আবার মায়াপুর থেকে ঘুরে তারপর এখানে এসছে মানে 8:30টার দিকে। তো যাই হোক প্রচুর আজকে জার্নি হয়ে গেছে কাকুদের। তো একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ুক সেটাই চেয়েছিলাম। তো তাড়াতাড়ি মা আগের থেকে রান্না রেডি করে রেখেছিল, খাইয়ে দিল সবাই মিলে। অত সবাইকে তো আর টেবিলের উপর ধরছে না, তাই দুই কাকু টেবিলে বসে খেয়ে নিল, আর এই সবাইকে বারান্দায় যেমন সোফা সেটটা রয়েছে ওখানে বসে নিচে বসেই খেয়ে নিয়েছে। আর কিষাণু কিন্তু পুরোপুরি হেল্প করেছে আমাদের সঙ্গে, কাকিমারাও হাতে হাতে সব করে নিয়েছে। তো যাই হোক কোনো সমস্যা হয়নি, একেবারে সুন্দরভাবে। কাকুরাও মানে আমাদের ঘরের মানুষের মতো, আমাদের বাড়িতে আত্মীয় এসছে সেরকম কোনো ব্যাপার নয়।
তো এভাবেই আমাদের রিলেশন। তো যাই হোক, আর কাকুদেরকে তো চেনোই, কত আগের থেকে তাদের সাথে সম্পর্ক, আর কত ভালো সম্পর্ক আমাদের। তো যাই হোক, তারা একটু রেস্ট করছে, কালকে সকালে আবার 10:30টার দিকে বেরিয়ে যাবে বলছে। এটাই খারাপ লাগছে, একটা দিন যদি থাকতো খুব ভালো লাগতো, একটু মাও একটু মনের মতন করে রান্না বান্না করে খাওয়াতো, আমরা একটু শান্তি পেতাম তাতে। কিন্তু কালকে আবার 10:30টার মধ্যে রান্না বান্না করতে হবে, একটু দেখি কি বাজার থেকে আনা যায়, আবার একটু সকালবেলা রান্না বান্না করে খাইয়ে তবেই ছাড়বো। তো যাই হোক, এই পরিস্থিতি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি। আগামী দিন আবার আসছে সুন্দর আর একটা ব্লগ তোমাদের জন্য, তো অপেক্ষায় থেকো।